আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। আমার ছাদ বাগানের ভিডিও। আমি ছাদে বিভিন্ন রকম গাছ লাগিয়েছি। তারপর ছাদটা জুড়েই অনেক রকম গাছ হয়েছে। দেখুন এখানে পেঁপে গাছ আছে, লেবু গাছ, এরপর কচু শাক লাগিয়েছি টবের মধ্যে। আবার আমার একটা পেঁপে গাছে পেঁপে হয়েছে। এখানে কচু শাকগুলো অনেক সুন্দর হয়েছে, মানে দেখলেই মনে হচ্ছে কি যে নিয়ে রান্না করে খাই, আবার কাটতেও মায়া লাগে, যে দেখতে তো অনেক সুন্দর লাগে। আর এই যে পেঁপেটা প্রায় বড় হয়ে এসেছে, এখন আরেকটু বড় হলেই রান্না করে খাওয়া যাবে। পাশে লেবু গাছ হয়েছে। তারপর এইদিকে আরও কিছু পেঁপে গাছ আছে, আর পাশে একটা মরিচ গাছ আছে পেঁপে গাছের পিছনে। ওই সাইডে আছে বেদানা গাছ, মেহেন্দি গাছও আছে, বিভিন্ন রকম ফুলের গাছও আছে। এখানে ক্যাকটাস লাগিয়েছি। আর তারপর এখানে আছে শসা গাছ, এই যে শসা গাছে ফুল ধরেছে। পাশে আবার সিম গাছ আছে, সিম গাছে সিমও ধরেছে। নিচে সরিষা গাছ লাগিয়েছি। আর এখানে আছে কতগুলো ফুলের গাছ। এখানে ক্যাকটাস ফুলের গাছ আছে, তারপর বেল ফুলের গাছ আছে, এখনো ফুল ধরেনি। আর ছোট ছোট টবে অনেক রকম গাছ হয়েছে। তো এখানে এই যে বাগানের একটা সাইড থেকে একবারে আবার দেখাচ্ছি। এখানে আমি বেগুন গাছও লাগিয়েছি। গাছগুলো অনেক ছোট ছোট ওই টবের মধ্যে রয়েছে, একদমই ছোট। বেগুন গাছটা দেখা যাচ্ছে না। আর এখানে কিছু ঘাস পাতার গাছ আছে। ওই পাশে একটা আম গাছ আছে, আম গাছও লাগিয়েছি। এরপর এইখানে একটা পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে অনেকগুলো, এবং গাছগুলোতে লেবুও ধরেছে। প্রত্যেকটা গাছে লেবু ধরেছে। এই যে আম গাছটা, এখানে আম গাছটার সাথে আবার লেবু গাছও আছে। তারপর এখানে আরেকটা মরিচ আছে, আরেক রকম মরিচ, এটা একটু বড় টাইপের মরিচ। দুই জাতের মরিচ লাগিয়েছি। তারপর ওই পাশে ছোট্ট একটা আম গাছ আছে। তারপর লেবু গাছের পাশে টমেটো গাছ আছে, টমেটো গাছে অনেকগুলো টমেটো ধরেছে। টমেটোগুলো এখনো পাকেনি, একটু কাঁচা অবস্থায় রয়েছে। আর একটা বড় আম গাছ আছে। তারপর আর কিছু পেঁপে গাছে বেশি লাগানো হয়েছে। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে কিন্তু একটা পেয়ারাও ধরেছে। পেয়ারাটা দেখাচ্ছি, এখন কি সুন্দর পেয়ারা পাতাগুলো। তারপর এখানে আরও কিছু গাছ আছে। এই যে পেয়ারা গাছ, মেহেন্দি গাছ আছে। তারপর ছোট ছোট টবে বিভিন্ন রকম ফুলের গাছ আছে। আরেকটা লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে। এখানে পুরো ছাদটা জুড়ে অনেক রকম গাছ ছোট বড় টবে লাগিয়েছি। বিভিন্ন রকম ক্যাকটাসের গাছ আছে। তারপর এটা কিন্তু ডালিম ফলের গাছ, এটা কিন্তু ফুটেছে। বা ছোট একটা ডালিমও হয়েছে, এখানে ডালিমের ফুল। আর এপাশে একটা ডালিম ফলও হয়েছে, ছোট একটা। ফলটা আস্তে আস্তে বড় হবে। এরপর এই যে এখানে টমেটো গাছ আছে, আর সাথে আছে আলু শাক গাছ। তারপর এখানে ছোট ছোট টবে বিভিন্ন রকম ফুলের গাছ আছে, ক্যাকটাস গাছ, আরও কিছু কচু শাক গাছ আছে। এখানে এই যে এটা হচ্ছে, এখানে আরেকটা মেহেন্দি গাছ আছে। আসলে ছাদে অনেক রকম গাছ লাগালে অনেক ভালো লাগে। বিকালে ছাদে আসলে বিভিন্ন সবুজ গাছের দিকে তাকালে চোখেরও একটা ব্যায়াম হয়, চোখ ভালো থাকে। এই যে এখানে এগুলো সব ফুল গাছ
গাছগুলো। এখানে যে মানি প্ল্যান্টের গাছ, তারপর পড়ে আছে এখানে অনেকটা ফুলের গাছ আছে এখানে। আর এই সাইডে সব সবজির বাগান, সবজি গাছে সব এখানে সবজি লাগিয়েছি। সবজিটাই বেশি ভালো লাগে ফুল গাছের চাইতে, কারণ সবজিটা যখন বড় হয় তখন কেটে কেটে খেতে অনেক ভালো লাগে। তারপর টবের মরিচগুলো, যেগুলো টবে হয়, সেগুলো যখন মরিচগুলো ছিঁড়ে রান্না করি তখন আসলেই খুব ভালো লাগে যে নিজের গাছের মরিচ। মাঝে মাঝে তো মরিচের অনেক দাম হয়ে যায়, তখন এই মরিচটা আসলে ভালো লাগে। যেখানে সিম গাছ, এটা হচ্ছে শসা গাছ। তারপর এখানে আবার একটা আছে সজনে গাছ। সজনে গাছটা ছোট, একটু বড় হলে সজনে ধরবে। আসলে বাগানটা একদম